ওনারা কারোরই না, ওনাদেরকে মানে ইউজ করা হয়। খলিল রহমান সাহেব বলেন, তারপর হচ্ছে আর দুই একটা নাম বলা যায়, যদি এই মুহূর্তে আমার মনে আসতেছে না। ওদেরকে সরকার ইউজ করে বা আদার্স কোনো কান্ট্রি ইউজ করে তাদেরকে লিয়াজু মেনটেন করার জন্য। কোন সরকার কোন আমলে যে এদেরকে ইউজ করবে? দেখেন অন্তর্বর্তীকালীন সরকারেও মানে খলিল সাহেবকে নিয়ে আসছে। আর পিনাকিদা বলছিল যে আমাদের লোক গেছে একজন, আমরা এখন থেকে কিছু হইলে খবর পাবো। তো পরে দাদা আবার বলছিল যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তা আমি বলছিলাম যে দাদা, মানে আপনাদের উপরে মানুষ অনেক ডিপেন্ড করে, আপনাদের কথাবার্তা মানুষ শুনে, আপনারা যা বলেন মানুষ অন্ধবিশ্বাসের মতো করে। সো আপনারা একটু কনফার্ম হয়ে বলবেন। আমি শ্রদ্ধা শ্রদ্ধা সহকারে একদম সম্মান নিয়ে আমার ভিতরের অন্তরস্থল, কারণ উনি একজন রিলিজিয়ান, ওনার ভিন্ন হিন্দু লোক, আমার অপছন্দ করার কথার কথা বললাম। ওই যে আমি আমার হিন্দু লোক আমার এক কলিগ নিয়ে আমি একটু আগে একটা গল্প করছি, আমার আরেকটা ভিডিওতে আছে, লাগলে শুনতে পারেন। তো আমি এই জন্য বললাম যে মানে আমার খুবই ভালো লাগে ওনাকে, ইলিয়াস হোসেনকে। কিন্তু ওনাদের দোষটা বলতে কিন্তু আমি ছাড়ি না। ইলিয়াস হোসেন 2 দিন আগে বলছে যে ইউনূস সাহেবকে বলছিলাম 5 বছর ক্ষমতায় থাকেন। হ্যাঁ আমি বলছিলাম, তো উনি উনি মাপ চাইছে, বলতেছে যে আমারে মাফ করে দিন, আমি আসলে ভুল 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 বলছি। তো যখন উনি এগুলা বলে তখন ওনার আমি বলছিলাম যে উনি হচ্ছে নাদান একটা লোক ইউনূস সাহেব। কেন বলছিলাম জানেন? একটা কারণে বলছিলাম, শুধু জেদ থেকে বলছিলাম। এই যে শহীদদের যে টাকাগুলো যে তারা ডিস্ট্রিবিউশন করলো না, উনি নাকি ব্যুরোক্রেসি বুঝে না। উনি বলতেছে আমি যদি টাকাগুলো দেই, ব্যুরোক্রেসি ওরা যদি মেরে দেয়, মেরে দিলে কি আপনি শাস্তি দিতে পারতেন না? আপনি কাজটা শুরু করতেন, তারপরে এই যে হামিদ টিকার এই যে একটা প্যাস লাগাই দিলেন, আপনি যে একজন মহিলার এন্ডা বসাইলেন। হ্যাঁ উনি তো কিচ্ছু বুঝে না, এনজিও থেকে এন্ডা বসাই দিয়েছেন এখানে, উনি স্বাস্থ্যের কিচ্ছু বুঝে? হাসিনা তো তাও বুঝতো, হাসিনার মন্ত্রীরা যদি শিক্ষা মানে চুরি করতো তাও বুঝতো। ওরা তো মানে চেইনটা মেনটেন করতেছিল কিভাবে টিকাগুলো আসে। শুধু তো হামের টিকা না, এবং হামের কারণে মানুষের আস্তে আস্তে আরো প্রবলেম হয় জানেন। এই যে হাম থেকে যারা বেঁচে উঠবে তাদের অনেক শারীরিক প্রবলেম হবে, সেটা আপনি জানেন? অনেক শারীরিক প্রবলেম হবে যারা আস্তে আস্তে বড় হইতে হইতে। তো এগুলো আমরা বললাম না যে আমরা 2টা জেনারেশনকে শেষ করে দিচ্ছি শিশুদের, হামের হামের এই টিকাটা না দিয়ে। তারপরে যে ভিটামিনের টিকা আছে, আরো অনেক টিকা আছে, যক্ষার হামের এই আরো টিকা আছে। ছোটবেলায় আমরা যে 6টা টিকা দিত, একটু বড় হওয়ার পরে যে টিকাগুলো আমরা নিচ্ছি, টিটিনাস নিচ্ছি। তো এই টিকাগুলো কোনো টিকা দেয় নাই। কি এগুলো বুঝেন নাই? স্বাস্থ্যমন্ত্রী ওই যে দায়িত্ব দিয়ে রাখছিলেন, আপনি কি এগুলো বুঝেন নাই? আপনাদের টাকাগুলো আপনি তো গ্রামীণ ইউনিভার্সিটি মানে দাঁড় করায় ফেলাইছেন। হ্যাঁ কেমনে বানাইছেন আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। আর আপনি জানেন যে মানে আমার মনে দিন রাত 24 ঘন্টা কাজ করাইছেন, তারপর ট্যাক্স গুলো মাফ করে নিচ্ছেন 642 কোটি টাকা, তারপর আপনার 7টা মামলা তুলে নিচ্ছেন। নিজেরটা তো ভালোই বুঝে গেছেন। আর আইনা বসাই দিয়ে গেছেন আর কি আরেকজনকে, ওই যে ট্রফি আরেকজন আর ললিপপ দিয়ে গেছেন। ভালো থাকবেন সবাই।